এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ তাআলার দয়ার মেহেরবানিতে এই পাগলকে আমার আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাসে সোনার মদিনায় ফেলে রাখে। এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আবার মদিনায় চলে যাব। গোটা রমজান আমি মদিনায় থাকবো। কথা দিচ্ছি আমি আপনাদের জন্য দোয়া করতে বলবো না, আমি আপনাদের জন্য দোয়া করব। এই হাতটা দিয়ে যে কতবার কাবা দৌড়েছি, এই হাতটা তুলে দিয়ে কত জায়গায় দোয়া করেছি বাজানো। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর সৌদি আরব যাওয়া হয় নাই। এবাদে কোনো বছর আরাফাতের মাঠে হাজিরা দেওয়া, এমনকি রমজান মাসে মদিনা থাকা মিস হয় না। কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমার বন্ধুগণ বুজুর্গদের সাথে লাগানো। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাজান, ওনার ওস্তাদ ওনার পীর ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। যেহেতু হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন, উনি কিন্তু এই ওয়ান শুনতেছেন। উনি যেন কবর থেকে আমার জন্য দোয়া করে আর বলেন, আল্লাহ আমার এই আহমদ শবীর পাগলরে তুমি আকাবিরদের নসলে নকলে কবুল করো। আল্লাহ তাদের আদলে তুমি আসলি ভাবে কবুল করো। ভাই এখানে বয়ান করলে অন্য বয়ান করা যায়, কিন্তু না 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 না, আমি আকাবির আসলাফ বুজুর্গদের জীবনী ছাড়া অন্য কিছু বলবো না। এই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাগরেদ এবং সফর সঙ্গীদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হইলেন। প্রতিমধ্যে যখন রাত্র হইয়া যায়, একজন ছাত্রের বাড়িতে তিনি আমার বন্ধুগণকে আমগার করলেন। তিনি আমার ভাইরা ওই বাড়িতে উঠলেন। খুব খেয়াল করবেন বাবা, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই বাড়িতে আশ্রয় নেওয়ার পরে সারা রাত তিনি থাকলেন। যেই তাহাজ্জুদের সময় হয়ে গেল, হোসেন আহমদ মাদানী তাহাজ্জুদের নামাজ শেষ করার পর আমার ভাইরা 12 তসবিহ নামে একটা জিকির আছে। এই 12 তসবির জিকির যখন তিনি শুরু করলেন, আমার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার। বাজান ছাত্র ভাই যারা আছেন, উম্মতের আলেমদের কাছ থেকে জেনে নিবেন, এই 12 তসবিহ যদি তুমি ঠিক মতন আদায় করো, তোমার চেহারার মধ্যে মদিনাওয়ালার নূর আল্লাহ দিয়ে দিবে। তোমার চেহারার নূর আল্লাহ বাড়ায় দিবি। কখনো আল্লাহ পাক তোমাকে বুড়া বানাবে না। বুড়া হইল আল্লাহ তোমার চেহারার নূর রাখবে। যেমন আমার শায়েখ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, বয়স পেয়েছিলেন 104 বছর। 105 বছরের সময় তিনি ইন্তেকাল করেছেন। মাঝে মধ্যে তিনার চেহারার দিকে তাকায় থাইকা দেখতাম, এত সুন্দর নূর, এত সুন্দর নূর, গলার আওয়াজ এত স্পষ্ট। হুজুরকে আমি বলেছিলাম, হযরত জি এত সুন্দর নূর, এত সুন্দর ক্লিয়ার আপনার গলার আওয়াজ কোন কারণে? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এটা মাদানী নেসবতের বরকত, এটা আল্লাহ তাআলার জিকিরের বরকত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।